মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানির রাজনীতি, বিশেষ সম্প্রদায় জোট বাঁধলে 1 মিনিটে সব শেষ করে দেবে। ধর্ণা মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। আচ্ছা, সাংবিধানিক পদে থেকে কি এ ধরনের কথা বলা যায়? সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। This is the prime time for intervention. কি ভয়ঙ্কর! এ তো এক সম্প্রদায়কে আরেক সম্প্রদায়ের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার উস্কানি। 26শে বিদায়ের আশঙ্কায় কাঁটা রাজ্যের শাসক দল। তাই এবার ভয়াস্ত্রে প্রয়োগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। এ রাজ্যে তোষণের সীমা লাগাম ছাড়িয়েছে। 1.5 দশক ধরে দুধেল গাইদের তোয়াজ করেছেন মাননীয়া। প্রয়োজনে তাদের ব্যবহার করতে কি এই তোষামোদ? स्वीकार कर रही है कि तुष्टीकरण के उस लेवल तक उन्होंने एक कम्युनिटी को पहुंचाया है। वो स्वीकार कर रही है कि हिंसा इस कदर बंगाल में हो रहा है कि 1 मिनट में 1 सेकंड में एक पूरी की पूरी कम्युनिटी साफ की जा सकती है। বাংলায় বারবার তাণ্ডব দেখেছে রাজ্যবাসী। কখনো সিএএ বিরোধিতায়, কখনো ওয়াকফ বিরোধিতায়, আবার কখনো এসআইআর বিরোধিতায়। কখনো আগুন জ্বলেছে ধুলিয়ান শামশেরগঞ্জে, কখনো বেলডাঙায়, কখনো আবার সাঁতরাগাছিতে, আবার কখনো বসিরহাটে। মুখ্যমন্ত্রী চাইছেন এক সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কে দিতে, কিন্তু তারা কি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রাখছেন? মুসলিম খুন হচ্ছে কে মুসলিম, খুন করছে কে মুসলিম, আসামি হচ্ছে কে মুসলিম, জেলে যাচ্ছে কে মুসলিম, আর দিন খাচ্ছে দাঁড়াবো। সাংবিধানিক পদে থেকে কি এই ধরনের উস্কানি দেওয়া যায়? এই দুধেল গাইরা, এই দুধেল গাইদের এত সম্মান করার পর এবার কি এই রামপাঠা বানাতে চাইছেন নাকি? দুধেল গাইরা দুধ দেয়, এর পরের তখন হচ্ছে রামপাঠা মাংস দেয়। মুখ্যমন্ত্রী এমন দায়িত্বজ্ঞান কথা বলেছে, আমার অন্তত জানা নেই। সাবধান হয়ে যান। আমার মনে হয় দিস ইজ দ্য প্রাইম টাইম ফর ইন্টারভেনশন। এখনো তো হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এত কিছু বাংলায় ঘটছে, এবং সাংবিধানিক পদ থেকে যে কথা ওই ভদ্র মহিলা বলছেন, তো সো মোটো ঢোকা উচিত হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের। নিবিড় সংশোধন বা এসআইআর এর ভোটার তালিকা থেকে বাদ পড়েছে 63 লাখের বেশি ভূত। বিচারাধীন আরও 60 লাখ বেনজল। এতেই ঘুম উড়েছে তৃণমূলের। তাবর তাবর নেতা মন্ত্রীদের মাথায় হাত। তাই কি এবার ভয় দেখিয়ে সাম্প্রদায়িকতার তাস খেলে মরণ কামড় দিতে চাইছেন মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।